নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত এবং ট্রান্সফার রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। এবং যেমনটা বলেছিলাম, যতক্ষণ না মোহনবাগান দলের এই মরশুমের লড়াই শেষ হচ্ছে ততক্ষণ মোহনবাগান দলের কোনো ট্রান্সফার নিউজ নিয়ে মুখ খুলব না। যদি একটা বিদেশি, যেটা সব জায়গায় প্রচুর পরিমাণে ঘুরছিল, সেই বিদেশিকে নিয়ে আমরা ভিডিও করেছিলাম, জেমি ম্যাকলারেন। কিন্তু বাকি কে মোহনবাগান দল ছাড়ছে সেই নিয়ে আমরা আলোচনা করব না বলেই ঠিক করেছিলাম। এবং সেই রকমই গতকাল মোহনবাগান আইএসএলের লড়াই ফাইনালে হেরে যায় এবং মুম্বাইয়ের কাছে। এবং তখন এরপরই আমাদের মোহনবাগান দল নিয়ে আলোচনা এবার শুরু হবে সব জায়গাতে। এবং আপনারা জানেন, মোহনবাগান যখন এই মরশুমে দল গড়া শুরু করেছিল গত মরশুমে, সেক্ষেত্রে মোহনবাগানের পাখির চোখ ছিল দুটো, এক হচ্ছে এএফসি কাপ এবং এক হচ্ছে আইএসএল শিল্ড। এএফসি কাপ লড়াইটায় তারা কিন্তু পেরে ওঠেনি এবং প্রথম দফাতেই প্রথম রাউন্ডেই বিদায় হয়, কিন্তু আইএসএল শিল্ড তারা জয় করেছে। আগামী মরশুমে কিন্তু মোহনবাগানের পাখির চোখ থাকবে কিন্তু সেই এএফসি কাপের লড়াইটায় এবার উত্তীর্ণ হতে, এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা দলও গড়বে। এই মরশুমে বিদেশিদের মধ্যে কারা কারা থাকবে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। এবং প্রথমেই যেটা বলে রাখা ভালো, আপনারা সবাই হয়তো বুঝতেই পারছেন, সাদিকুকে মোহনবাগান ম্যানেজমেন্ট হয়তো রাখবে না, যদিও তার এই মরশুমে টোটাল 11টা গোল আছে। তবে সাদিকুকে নিয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট খুশি নয়, এবং সেক্ষেত্রে সাদিকুর বিদায় এক প্রকার নিশ্চিতই বলা চলে। এবং সেক্ষেত্রে আর ভারতের আরও একটি দল, তাদের কাছ থেকে কিন্তু সাদিকুর অফার আছে এবং হতে পারে সেটা নিয়েও ভিডিও আসবে, সাদিকু হয়তো সেই দলেও যেতে পারেন। এছাড়া আরও এক ফুটবলার যাকে মোহনবাগান রাখছেন এবং যার মোহনবাগান ছাড়া এক প্রকার সময়ের অপেক্ষা, সে হলো ব্রেন্ডন হ্যামিল। গত কয়েকটি ম্যাচেই কোচ হাবাস কিন্তু ব্রেন্ডন হ্যামিলকে একদমই টেস্টই করেননি, এবং তিনি বুঝতেই পেরেছেন ব্রেন্ডন হ্যামিল তার কোনো রকম তার প্রজেক্টে বা তার কোনো রকম পরিকল্পনায় ব্রেন্ডন হ্যামিল নেই। সেক্ষেত্রে ব্রেন্ডন হ্যামিলকেও ছেড়ে দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, একথা বলে দেওয়াই যায়। আরও একজন যে ফুটবলার মোহনবাগান ম্যানেজমেন্ট এখনও বলা যেতে পারে, আমাদের অন্ততপক্ষে ধারণা মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দেওয়ার মন করে রেখেছে, সে হচ্ছে ইউসথে। হেক্টর ইউসথেকে ছেড়ে দেওয়া হয়তো ঠিক করেই রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং সেক্ষেত্রে তার চেয়ে একজন ভালো মানের বিদেশি ডিফেন্ডার আনার কিন্তু পরিকল্পনা আছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে। কে আসতে পারে সেই নিয়ে তো আলোচনা অবশ্যই পরে হবে। তবে হেক্টর ইউসথেকে ছেড়ে দেওয়া এক প্রকার নিশ্চিত বললেই চলে। তবে যে বিদেশিকে ছাড়া নিয়ে হয়তো এখনও মোহনবাগান দ্বিধা বিভক্ত, এবং কি হতে পারে সেই নিয়ে কিন্তু এখনও তারা ফাইনালি ডিসিশন নেয়নি। তবে তাকে ছাড়ার বিষয়েও ভাবনা চিন্তা চলছে, এটা বলতেই পারি। তিনি হচ্ছেন কিন্তু জনি কাউকো। জনি কাউকো এই মরশুমে যখন হুগো বুমোসের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন, প্রথমটা বেশ আশা জাগিয়ে শুরু করেছিলেন, তবে শেষ কিছু ম্যাচে কিন্তু আবহাওয়ার কারণেই বলুন বা কিছু নিজের সেরাটা কিন্তু দিতে পারেননি, এবং ম্যাচের শেষ দিকে কিন্তু হতদম হয়ে পড়ছিলেন এবং বেশ কিছু তার দিক থেকে ভুলভ্রান্তি হচ্ছিল। এবং সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি তার জায়গায় ভালো মানের বিদেশি পায়, তাকে কিন্তু জনি কাউকোকে কিন্তু ছেড়ে দেবে বলেই মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে একটাই বিষয়, এবার জনি কাউকো হচ্ছে ভালো বিদেশি, এবং অবশ্যই মোহনবাগানের প্ল্যানে যারা খাপ খাবে এবং মোহনবাগানের আর্থিক চুক্তিতে যদি তারা রাজি হয়, সেক্ষেত্রে কিন্তু জনি কাউকোকেও ছেড়ে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। যেমনটা বললাম, সাদিকু হামিল এক প্রকার পুরোপুরি নিশ্চিত। ইউসথের ব্যাপারটাও প্রায় বলা যেতে পারে 90% মোহনবাগান ম্যানেজমেন্ট এখনই রাজি হয়ে গেছে তাকে ছেড়ে দিতে। জনি কাউকোর বিষয়টা মোহনবাগান ম্যানেজমেন্ট এখনও দ্বিধা বিভক্ত, তাকে ছেড়ে দেবেই না। যদি তার চেয়ে ভালো মানের ডিফেন্ডার যদি ফুটবলার পাওয়া যায়, সেক্ষেত্রে জনি কাউকোকেও ছেড়ে দিতে হয়তো চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এছাড়া ভারতীয় ফুটবলারদের নিয়ে কী আপডেট, সেটা পরের ভিডিওয়ে আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দেবেন আরও ট্রান্সফার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।